জুনিয়র সাকিব আর গোপন অঙ্গ কেটে ফেলা হয়েছে। স্ত্রী শিখা জঘন্য একটা মহিলা, শ্রেষ্ঠ খারাপ একটা মহিলা, সে তার স্বামীর গোপন অঙ্গ কেটে তা আবার ভিডিও ছবি ধারণ করে সেটা আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে। আসলে এই ধরনের মেয়েদের মানসিক সমস্যা নাকি তারা আসলেই ইচ্ছা করে এগুলো করে, যাদের কোনো ভয় ভীতি নাই, এরা আসলে নিয়ত কিন্তু পুরুষ নির্যাতিত হচ্ছে। শুধু যে নারী নির্যাতন হচ্ছে সেটাও না। দেখেন, একজন মহিলা সে যদি আইনকে ভয় পাইতো, পুলিশকে ভয় পাইতো যে এই দেশে আইন আছে, তাহলে কখনোই এই মেয়ের সাহস হতো না যে এই সমাজে এসে, ডিজিটাল বাংলাদেশে এসে, শেখ হাসিনার দেশে এসে, শেখ হাসিনার আমলে কোনো ছেলের পুরুষাঙ্গ কেটে সেটা আবার ফেসবুকে আপলোড করার এই সাহস পায় থেকে। অবশ্য আমার মনে হয় এর পিছনে আরও অবশ্য কোনো ষড়যন্ত্র রয়েছে। আমার মনে হয় সেটাও তদন্ত করা উচিত, কারণ একটা ছেলের জীবন মৃত্যুর কথা। এখন ছেলেটা মারাও যেতে পারে, কারণ একজন ছেলের পুরুষাঙ্গ কাটা মানে তাকে বিকলাঙ্গ করা। সে বাঁচবে কিনা সেটা কিন্তু আসলে আল্লাহ পাক ভালো জানে। আর তারপরও ছেলেটা খুবই অসচ্ছল একটা পরিবারের একটা ছেলে, যে নাকি একাই তার পরিবারকে চালায়, পরিবারের বড় ছেলে, যে কিনা তার ইনকামে কিন্তু তার পরিবারটা চলে। আজকে সেই ছেলেটাকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া এবং তার পুরুষাঙ্গ কেটে ফেলা, তাকে মৃত্যুদণ্ড দেওয়া, মৃত্যুর মুখে আনা, আসলে এটা আসলে আমার মনে হয় যে শাস্তি হওয়া উচিত। মানে শিখাকে ধরে যেন রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসা করা উচিত যে এর পেছনে আরও কারা রয়েছে। কারণ আমার কথা হলো, স্বামী স্ত্রীর ঝগড়া লাগতেই পারে ভাই। বাংলাদেশে না, পৃথিবীর প্রতিটা ঘরেই স্বামী স্ত্রী ঝগড়া লাগে। আমার সাথে আমার বউয়ের লাগে, প্রতিটা মানুষেরই কিন্তু ঝগড়া লাগে। তাই বলে স্বামীর গোপন অঙ্গ কেটে ফেলা আসলে আমার মনে হয় এটা পরিকল্পিতভাবে এবং পরিকল্পনা করার। কারণ একটা ছেলেকে যখন আমি আমার একটা সচেতন মানুষকে, যখন আমি সুস্থ মানুষকে চিমটি দিব, তখন সে কিন্তু উঠে যাবে। কিন্তু একটা মানুষের গোপন অঙ্গ কেটে ফেলতে সময় লেগেছে, তাকে অবশ্যই মেডিসিন খাওয়িয়ে তাকে অচেতন করা হয়েছে। অচেতন করা ঘন্টার পর ঘন্টা সে অজ্ঞান ছিল। তারা ঘুষ খেয়ে আসামিকে ছেড়ে দেয়। তা আমি পুলিশ বাহিনীকে বলবো, ভাই আপনারা ঘুষ না খেয়ে, শিখার টাকা না খেয়ে অবশ্যই আপনারা তদন্ত করবেন। এই শিখাকে অবশ্যই আপনারা জেল হাজতে পাঠাবেন। অবশ্যই এটা শাস্তি হওয়া উচিত। আমি বারে বলছি, এই ছেলেটা গরিব একটা ছেলে, আর শিখার কিছু অর্থ রয়েছে, যে 2 নম্বরে ব্যবসা করে, তার কিছু পয়সা রয়েছে। সে পয়সার দিয়ে এমন হতে পারে এই মামলাটা, এই শাস্তিটা ধামাচাপা দিতে পারে। অবশ্যই পুলিশ বাহিনীদের বলবো, ভাই আপনারা ঘুষ না খেয়ে সাদা মনে অবশ্যই আপনারা এই বিষয়টা দেখবেন। অবশ্যই যেন এই শিকার শাস্তি হয়।